সাবস্ক্রাইব রিয়েল নিউজ বিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। মাইনুল হাসান নোবেল এখন তার পরিচিতি দেশ জুড়ে। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে জেমসের বাবা গানটি গেয়ে এই পরিচিতি পেয়েছেন নোবেল। যেদিন প্রথমবার দেখেছি আমরা, সেদিন থেকেই নোবেলের আজকের দিন পর্যন্ত যাত্রা এক কথায় অসাধারণ। এখন কলকাতা শহরের সবাই তাকে চেনে, তার গানের জন্য তাকে ভীষণ রকম ভালোবাসে। সারেগামাপার মঞ্চে তিনি জেমসের গান গিয়ে মাতিয়েছেন, কাঁপিয়েছেন মাইলসের গান গেয়েও, আবেগী করেছেন প্রয়াত আয়ুব বাচ্চুকে ট্রিবিউট দিয়ে। সব মিলিয়ে এই তরুণ যে দারুণ সম্ভাবনাময় একজন ভোকাল তাতে সন্দেহ নেই। তাকে নিয়ে সবাই আশাবাদী, তিনি অনেক দূর যাবেন। নোবেলের অসাধারণ গানের সাথে সাথে তার ভক্তের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। নোবেলের ভক্তরা তার পারফরমেন্স দেখার জন্য প্রতি শনিবার একেবারে মুখিয়ে থাকেন। সপ্তাহ শেষ হতে না হতেই নোবেল নেক্সট রাউন্ডে কী গান গাইবেন, কবে গান গাইবেন, এইসব বিষয় নিয়ে ভক্তদের মধ্যে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট তৈরি হয়। তবে এখন সেই এক্সাইটমেন্টটা ডাবল হয়ে গিয়েছে, কারণ নেক্সট উইকে শনিবার এবং রবিবার পরপর দুদিন পারফর্ম করবেন নোবেল। ইতিমধ্যেই সেই এপিসোড দুটি প্রোমো বের হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে একটা এপিসোডে নোবেল জেমসের আমি তারাই তারাই রটিয়ে দেব গানটি গাইছেন এবং অন্য একটি এপিসোডে জেমসের আলবিদা গানটি গাইছেন। দুটি গানে জেমসের, আর নোবেল জেমসের গান কী রকম গায় সেটা নতুন করে বলার কিছুই নেই। প্রোমোতে তার পারফরমেন্স অ্যাটিটিউড একেবারে রকস্টার টাইপের ছিল। রকস্টার পারফর্ম দেখিয়ে পরপর দুদিনই গোল্ডেন গিটার পেয়েছেন নোবেল। এমনকি বিচারক শান্তনু তাকে জড়িয়ে ধরে বলেছেন, নোবেলের মতো এরকম ট্যালেন্ট তিনি খুব কমই দেখেছেন। এখন দেখার বিষয় নোবেল এরকম দমদার পারফর্ম দেখে পারফর্মার অব দ্য উইক হয় কিনা। তো বন্ধুরা, নোবেলের মুখে জেমসের পরপর গান দুটি শোনার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।